ঈদের ছুটি একদিন থাকতো, এবার দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বকর্মা পূজায় ছুটি বন্ধ হয়েছে। মানে জানলেন? না ধর্মকে দেখতে পায়, না ধার্মিককে দেখতে পায়। কলিকালের মানুষ এই প্রকার, ধর্মকেও দেখতে জানে না। যদি ধর্মকে দেখতে জানতো, আরে আমি ধর্ম করতে পারি না কিন্তু অসম্মান করব না, ধার্মিককে অসম্মান করব না। আজ ধার্মিককে অসম্মান করছে ধর্ম। কলিকালে এমন পরিস্থিতি হয়ে গিয়েছে, আর সেই ধার্মিককে অবমাননা করবার নানা প্রকার ব্যবস্থা এসেছে। কলিকালের প্রভাব এই প্রকার ভয়ঙ্কর। আমাদের কলকাতা আপনাদের পাশে লাগানো, পশ্চিম বাংলা গো, আপনারা বাংলার ভালো চান, আপনারা ঝাড়খণ্ডবাসী বাঙালি, এখানে সবাই বাঙালি, আপনারা বাংলাকে ভালো দেখতে চান, বাংলাকে সুন্দর দেখতে চান। চান কি চান না? জোরে বলুন। দেখুন বাংলার পরিস্থিতি দেখুন। কলকাতায় ঘোষণা হয়েছে, কলকাতায় যতগুলো হিন্দি মিডিয়াম স্কুল আছে, সেই হিন্দি মিডিয়াম স্কুলে ছুটির কথা কি প্রকার ঘোষণা হয়েছে জানেন? বিশ্বকর্মা পূজায় যে ছুটি থাকতো সেই ছুটি বন্ধ করা হয়েছে। কলকাতায় ধর্মের ওপর অবমাননা চলছে। তবে আরেকটি ধর্মকেই সম্মান জানানো হচ্ছে খুব করে। ঈদের ছুটি একদিন থাকতো, এবার দুদিন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বিশ্বকর্মা পূজায় ছুটি বন্ধ হয়েছে। মানে জানলেন? এক সময় মনে রাখুন আপনারা, জেনে রাখুন আপনারা, লিখে রাখুন আপনারা, যে প্রকার দুর্গা পূজায় ছুটি হয় সেই ছুটিটা এক সময় বন্ধ করে দেবে। আর বলবে, আরে দুর্গা পূজায় যদি এতদিন ছুটি হয়, পূজায় যদি এতদিন ছুটি হয়, তাহলে আমাদের অমুক সময় এক মাস ছুটি দিতে হবে আমাদেরকেও। আমাদের ধর্মের অসম্মান করা চলবে না, এটা বলবে 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 বলবে। আজকে এই প্রকার অবস্থা শুরু হয়েছে। কলকাতাকে মিনি পাকিস্তান বানানোর ষড়যন্ত্র চলছে। বেশি দিন আর সময় নাই। বাংলা ভালো নাই, বাঙালিরা ভালো নাই, ধর্ম ভালো নাই, একদম ভালো নাই। ধর্মকে রক্ষা করতে যারা এগিয়ে আসে, যারা ধার্মিক, তাদের উপর অত্যাচার হয়। হ্যাঁ, অত্যাচার হয়।